কিভাবে বুঝবো ধনাত্মক দ্বিত্ব নাকি অনুকার দ্বিত্ব? ধনাত্মক দ্বিত্ব নাকি অনুকার দ্বিত্ব কিভাবে বুঝবো কোনটা কার? চলুন দেখে নিই। ধনাত্মক দ্বিত্ব হচ্ছে তখনই হবে যখন কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণ হবে। তার মানে প্রাকৃতিক ধ্বনির অনুকরণের ফলে হচ্ছে ধনাত্মক দ্বিত্ব হবে এবং এটা হচ্ছে পুনরাবৃত্তি হবে। যেমন এখানে কয়েকটা উদাহরণ আছে যে ঝমঝম, কুটুস, কুটুস, কুটকুট, জলজল, আলো জ্বলজ্বল করে, তারপর টুং, টুং, খুটুর, খুটুর ২ টাই কিন্তু সেম দেখা যাইতেছে যে ওরা ২ টা একই হবে। আর অন্যদিকে অনুকার দ্বিত্ব হচ্ছে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা সেম হবে না, একই হবে না। তাহলে অনুকার হইলে হবে কাছাকাছি চেহারার শব্দ। এতে ১ম শব্দটি অর্থপূর্ণ হলেও ১ম শব্দটি অর্থপূর্ণ হলেও ২য় শব্দটি কিন্তু কোনো অর্থ হবে না, তার মানে অর্থহীন। এবং ১ম শব্দের অনুকার তৈরি হয় যেমন গুটি-সুটি, গুটি, গুটি কিন্তু না, গুটি-সুটি, ঝিকি, ঝিকি না কিন্তু ঝিকিমিকি, মোটা, সোটা, আম-টাম, এলোমেলো এগুলো। এছাড়াও আরেকটা আ বিষয় দেখে নেই, পুনরাবৃত্ত দ্বিত্ব আসলে তাহলে কি? পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত বলা হয়। যেমন গরম, গরম, জ্বর, জ্বর, পর, কবি, কথায়, ঘুম। এখানে পুনরাবৃত্ত যেখানে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে ধনাত্মক দ্বিত্বের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ? ধনাত্মক দ্বিত্বের মতোই কিন্তু দেখা যাচ্ছে পুনরাবৃত্ত। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ওই যে আমরা যেটা লাল কালি দিয়ে দাগিয়েছিলাম যে প্রাকৃতিক ধ্বনির অনুকার হতে হবে। কিন্তু পুনরাবৃত্ত কিন্তু শুধু পুনরায় ২ টা ওয়ার্ড একইভাবে ব্যবহৃত হলেই হচ্ছে